সিরিয়াসলি ভাই, সেই সকল প্রযোজনা সংস্থাদের শেখা উচিত প্রিন্স টিমের কাছ থেকে যারা মেগাস্টার শাকিব খানকে কাস্ট করে বাট ছবির প্রমোশন করে না। প্রিন্স টিমের কাছ থেকে শিখুক কিভাবে নিজেদের ছবিকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় আলোচনার মধ্যে রাখতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে প্রমোশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটা প্রিন্স টিম খুব ঠান্ডা মাথায় করে যাচ্ছে এবং তারা সাকসেসফুলও হচ্ছে। তোমরা ভাবো, প্রিন্স কিন্তু একেবারে ইনিশিয়াল স্টেজে আছে এখন, মানে প্রি প্রোডাকশন চলছে। ছবিটা ফ্লোরে গেছে? যায়নি। ছবিটা শুট শুরুই তো হয়নি এখনো। ছবির শুট শুরু হবে ডিসেম্বর মাসের মিড নাগাদ আশা করা যাচ্ছে। এখন থেকে যেভাবে আলোচনার মধ্যে রেখেছে প্রিন্স টিম প্রিন্স সিনেমাটাকে, এইভাবেই প্রচারণা যদি চালিয়ে যেতে পারে আর সিনেমাটা যদি তারা ভালো বানিয়ে ফেলতে পারে, 100 থেকে 120 কোটি টাকা জাস্ট লোডিং প্রিন্সে তোমরা মিলিয়ে নিও। আজকে আমার মন বলছে এই কথাটা। অমিতাভ বচ্চনের শুট সামনে থেকে দেখেছেন ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, প্রিন্স সিনেমার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, এবং ডেফিনেটলি আমরা আশা করছি শিরিন সুলতানাও দেখেছেন, কেননা তারা একসঙ্গেই ছিলেন। ডিরেক্টর শুট দেখবেন, প্রডিউসার দেখবেন না, এটা তো হতেই পারে না। আর যখন শটটা দিচ্ছেন কে, শাহেনশাহ অফ ইন্ডিয়ান সিনেমা অমিতাভ বচ্চন, এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। তোমরা দেখো, চাইলেই কি প্রিন্স টিম পারতো না প্রথম দিনেই এই ছবিগুলোও দিয়ে দিতে যেটা তারা কিছুক্ষণ আগে পোস্ট করলো? অমিতাভ বচ্চন যে গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে শট দিচ্ছেন, এবং এখান থেকে আমরা বুঝে গেলাম যে একটি টিভিসি শুট করছিলেন তিনি, যেটা ডিরেক্টর হিসেবে ছিলেন অমিত রয়। ওখানে পরিষ্কারভাবে দেখবে বোর্ডে লেখা আছে, আমি পুরো ব্যাপারটা পড়লাম, মুথুট ফাইন্যান্স নিয়ে কিছু একটা কাজ তারা করছেন, এবং বম্বের একটা স্টুডিওতে তারা করছেন কাজটা, ফ্রেম স্টুডিও মোস্ট প্রবাবলি। তোমরা ভাবো, প্রথম দিনই তো এই ছবিগুলো পোস্ট করে দেওয়া যেত, কিন্তু প্রিন্স টিম কি করলো? হোল্ডে রাখলো। তারা দেখলো যে প্রথম ছবিটা জাস্ট অমিতাভ বচ্চনের সঙ্গে দাঁড়িয়ে আছে আবু হায়াত মাহমুদ এবং শিরিন সুলতানা। এই ছবিটা পাবলিকের কাছে এলে কি রিপারকেশন তৈরি হয়, সেটা দেখার পরে যখন প্রিন্স টিম এটা দেখলো যে বাংলাদেশে মোটামুটি একটা সোশ্যাল মিডিয়ায় ব্লাস্ট হয়ে গেছে এটা, যে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রিন্স টিম, তখন তারা হোল্ড করলো। তারা দেখলো দুটো দিন যাক, আলোচনাটা হোক, তারপরে আমরা দুটো দিন বাদে আবার নতুন ছবি পোস্ট করব। এইগুলোকে বলা হয় প্রমোশনাল স্ট্র্যাটেজি, যেটা প্রিন্স টিম এখন থেকে নিয়েছে প্রিন্সকে আলোচনায় রাখার জন্য। দেখো, এই কথাগুলো তো আমরা সবাই আগেই জেনে গেলাম যে অমিত রয়ের দৌলতে আবু হায়াত মাহমুদ এবং শিরিন সুলতানা তারা পৌঁছতে পারলেন অমিতাভ বচ্চনের কাছে, এবং অমিতাভ বচ্চনজি তাদের সঙ্গে কথা বললেন, শাকিব ভাইয়ার সম্পর্কে কথা হলো, প্রিন্স নিয়ে কথা হলো, এগুলো তো আমরা সমস্তটা জানতে পারলাম। তো আজকে আরো একটা নতুন দোদমা ফাটিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ ওই পোস্টার মধ্যেই, যেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলছি এর পরবর্তী ভিডিওটাতে, যেটা তোমরা জানলে তোমাদের পিলে চমকে যাবে যে প্রিন্স টিম আসলেই কি প্ল্যান করছে। ভাই, ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি, আমরা হয়তো ধরতেও ধরতে পারছি না, সেই ইঙ্গিতটা বোধহয় আমি কিছুটা ধরতে পেরেছি। নেক্সট ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলছি। তো এখন এটাই বলতে চাই যে অনেক সৌভাগ্য থাকলে তবে অমিতাভ বচ্চনজির শুট সামনে থেকে বসে দেখবার সৌভাগ্যটা হয়, যেটা প্রিন্স টিমের হয়েছে, এবং প্রিন্স টিম এইভাবে প্রিন্সের প্রমোশন চালিয়ে যাক যেভাবে তারা চালাচ্ছে। আলটিমেটলি অমিতাভজির সঙ্গে ছবি আপলোড থেকে শুরু করে অমিতাভ বচ্চন শট দিচ্ছেন, এই ছবিও আলটিমেটলি আলোচনায় রাখছে কোন সিনেমাকে? প্রিন্সকে। দারুণ ব্যাপার। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।